ফ্রেন্ডস, আমি মঙ্গলা মঙ্গল আসলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তুমি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কি করে না করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আমি অনেকক্ষণ আগে, কিন্তু ভিডিও তো যথারীতি একটু লেটেই স্টার্ট হয়। তো এখন চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। বিস্কিটটা কুকিজ ছিল, চকলেট কুকিজগুলো, তো সেগুলোই খাচ্ছি। এক প্যাকেট খেয়েছিলাম আগের দিন, আর এক প্যাকেট রয়েছে, সেখান থেকে দুটো নিয়েছি। আবার সন্ধ্যাবেলা খেতে পারবো, তো তাই জন্য এরপরে ইচ্ছা আছে ফ্রুটের যে কুকিজগুলো সেগুলো একটা অর্ডার দিয়ে খাওয়ার, কারণ এটাই না প্রচণ্ড চকলেট, এত মিষ্টি তো আমি খাই না। তো দেখি ইচ্ছা আছে ওটাই অর্ডার দেবো। 1 বছর হয়ে গেছে গ্যাসটা সার্ভিসিং করা হয়েছে, তাই 1 বছরের বেশি তো গ্যাস সার্ভিসিং ঠিক থাকে না। আজকেও আমাদের সার্ভিসিংয়ের জন্য এনাকে ডাকা হয়েছিল। এর আগেও ইনিই করে দিয়ে যায়, এর আগে বলতে না, ইনি আমাদের বাড়ির সব গ্যাসেরই সার্ভিসিং করে দিয়ে যায়। তো একটু প্রবলেমও হচ্ছিল কদিন ধরে, বড় গ্যাসটা একদমই জ্বলছিল না, খুবই কম জ্বলছিল। আর সামনে যেহেতু জন্মাষ্টমী, তো অনেক রান্নাবান্নাও আছে, অনেক আয়োজন আছে, তো সেই জন্য আগে থেকেই ঠিকঠাক করানো হচ্ছে। আর আমরাও শিওর ছিলাম না যে আজকে রাত বললেই আজকে উনি চলে আসবে, কারণ যেহেতু ওনারও কাজ থাকে, তো আজকে ফোন করার সাথে সাথেই আর কি চলে এসছে। তাই আমারও এখনও পর্যন্ত কিছুই খাওয়া হয়ে ওঠেনি, খাবো একটু পরে। আর দেখতেই পেলে কি নোংরাটাই না হয়েছে। তো আমি খেয়েছিলাম মাঝখানে, খাওয়া দাওয়া সেটা আর শেয়ার করা হয়নি, যেহেতু ফোনে চার্জও ছিল না। আর এখন যেহেতু বেলাও হয়ে গেছে, জল চলে এসছে, তাই স্নান করবো বলে একটুখানি ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আর বাবা আজকে বাড়িতে আছে, বাজার থেকে নিয়ে এসে অনেক রকমের সবজি, সেগুলি সব ফ্রিজে তুলে রেখে দিলাম। ফ্রিজে রাখলে না সবজিগুলো বেশ ভালো থাকে, বাইরে থাকলে একদম শুকিয়ে যায়। এইদিকে আমার গোপসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু গোপসোনাকে খেতে দিয়েছিলাম কলা। আর এখন কটা বাজে দেখে বুঝতেই পারছো, 1টা বাজতে 10-15 মিনিট মতো বাকি। আর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো অনেক রকমের মাছ, মাছের মাথা, লোটে মাছ, তো এগুলো বাবাই এখন কাটছে। আমি খুব একটা মাছ কাটি না, কাটতে পারি কিন্তু কাটি না, রেখেই দিয়েছিলাম। যেহেতু আমার স্নানও হয়ে গেছে, আর বাবাও বুঝতে পারিনি যে আমার স্নান হয়ে গেছে। আর ওপরে গিয়ে দেখছি অনেক জংলি গাছ হয়েছে, আর এইসব জংলি গাছগুলো না ফেলে দেওয়াই ভালো, না হলে আশেপাশে গাছগুলো বাড়তেও অসুবিধা হয়ে যায়। জামা কাপড় তো মেলে রেখে দিয়ে গেছি অনেকক্ষণ আগে, স্নান করে, কিন্তু হঠাৎ করেই মেঘলা হয়ে চারিদিকটা অন্ধকার হয়ে যাওয়াতে আমি ভাবলাম যে না বাবা, যেইটুখানি শুকিয়েছে সেইটুখানেও ভিজে যাবে, তার থেকে সেটের নিচে গিয়ে রেখে দিয়ে আসি। ওইদিকে বড় মাও অনেক জামা কাপড় কেচেছে, সেগুলোও কিন্তু পুরো ছাদময় হয়ে। আর এই বৃষ্টি বর্ষাতে ওই একটাই সমস্যা, জামা কাপড় মেলা তোলা, আবার রেখে দেওয়া, বারবার করে যাওয়া আসা, এই একটাই যা সমস্যা। গাছগুলোকে সুন্দর করে এইদিকে দিয়ে দিয়েছি, কারণ এই গাছগুলো না ভেতর দিকে থাকে, জল পায় না, তো ওই জন্য একটু বৃষ্টির জল পেলে ওদেরও ভালো লাগবে। আর তার সাথে আমি কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে নিয়েছি। দেন চলে এসেছি নিচে এসে কিন্তু খাবার দাবার গরম করতে বসেই দিয়ে গেছিলাম, তো সেগুলো তো খেয়ে নিলাম। দুপুরবেলাটা আর ঘুমাইনি আজকে। বিকালবেলা ভাই এসে বলছে এই দেখ জুতো কিনেছি, সেই জুতোটা দেখালো আমাকে। আর তার সাথে আমি একটুখানি আজকে চুড়িদার পরে রেডি হয়ে সুন্দর করে ঘর বাড়ি সব ঝাড় দিচ্ছি, কারণ একটু পরেই যেহেতু সন্ধে হয়ে যাবে, আমাকে সন্ধে দিতে হবে। আর ঘড়িতে তোমরা দেখে বুঝতেই পারছো 6টা বাজতে কিন্তু আর 10 মিনিট বাকি। আর আমার একটু পরেই পড়ানোও আছে, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে ঘর বাড়ি সব ঝাড় দিয়ে নিই। উঠে গেছি বলতে ঘুম আজকে হয়নি, ঘুমাতে পারিনি, তো জেগেই ছিলাম। তো রেডি হয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে রেডি হয়েছি। অনেকদিন পর বিকালবেলা কুর্তি পরেছি, পরতে আসবে একটু পরে। তো এখন একটু রেডি হবো, মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করবো, মুখটা কেমন কালো কালো লাগছে। তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসে তারপর গপুকে তুলবো, দেন তারপর দেখি কী করি, একটু চা খাবো। কালকে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ারই করা হয়নি, আমি এই দুটো কানের কিনেছিলাম, একটা এরকম স্বস্তিক চিহ্ন আর একটা এই যে এরকম লাভ, এই দুটো কানের আমি কিনেছিলাম। তো এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এইদিকে গোপসোনাকে চকোস দিয়েছি, আর ওর জামাটা ওই যে ধুয়ে দিয়েছি, আর খাট ঘর তো ঝাড় দেওয়া হয়েই গেছে, তোমরা দেখেছো। আর এখন বাজে 6টা 5, জল খাবো। আর আমি কিন্তু মুখ টুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, চুল ঢুল বেঁধে। আর টিপটা ছিল না তখন, কেমন লাগছিল, এখন টিপটাও পরে নিয়েছি, বেশ ভালো লাগছে। আর এরকম ফ্রেশ হয়ে বসতেও বেশ ভালো লাগে পড়াতে। তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, একটু আদা দিয়েছি, বাতাসা, আর এখানে চা পাতাটাও দিয়ে দিয়েছি, একেবারেই ফুটুক। চাটা খেয়ে সন্ধেবেলা পরিয়ে তারপরে বেরিয়েছিলাম একটু মোগলাই আনতে। মোগলাই নিতে যাওয়ার সময় কিন্তু একটা এত বড় সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি, যে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি সামনাসামনি। তার আগে এই যে আমার বাড়ির এখান থেকে মোগলাই নিয়ে নিলাম, আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা গেলেই দোকান। তো এই যে নিয়ে এসে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো মোগলাই খাবো, তো সেইটাই আজকে খাবো। কমপ্লিট হয়ে গেল, সন্ধ্যাবেলা পড়াচ্ছিলাম, তো পড়িয়ে উঠে একটুখানি গেছিলাম আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সামনেই দোকান, তো সেখান থেকে গিয়ে নিয়ে এসেছি চিকেন মোগলাই নিয়ে এসেছিলাম। আর অনেক দিন ধরে ইচ্ছা করছিল মোগলাই খাওয়ার জন্য, আর তার মধ্যে একটা সারপ্রাইজও হয়ে গেছে আজকে, তারও তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এই যে এই মহান ব্যক্তি ঢুকেছে যখন আমি বেরাই ঠিক সেই মুহূর্তে। ইনি গেছিলেন হলো কাজে,
কিন্তু সেখান থেকে চলে এসছে আজকে, যেহেতু কালকে মর্নিং আছে তাই। একটু তাকা, কেমন লাগলো খেয়ে? সারপ্রাইজই থেকে নিজেও কিছুটা সারপ্রাইজই হয়ে গেছিল। তো তারপর আর কি, সমস্ত বোতল তাকিয়ে আছে কখন আমাকে ভরবে। তো সুন্দর করে বোতলে জল ভরে দিলাম। আর এই কাজগুলো না তোমাদের শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে। তোমাদের দেখতে কেমন লাগে আমাকে একটু জানিয়ে তো তোমরা। তো মা নিয়ে এসেছিলো আসার সময় বাতাসা, যেহেতু ঠাকুরের বাতাসা শেষ হয়ে গেছে। আর আমরা ঠাকুরকেও বাতাসা দিয়ে থাকি, আমরা নিজেরাও বাতাসা খাই, মানে বাতাসা দিয়ে চা খাই, শুধু শুধু বাতাসা খাই না। তো সেই জন্য এক প্লাস্টিক বাতাসা নিয়ে এসছে, আর এই কৌটোটাতেই রাখা হয়। তো এই কৌটোটা দেখে বুঝতেই পারছো বাতাসা একদম তলানিতে। তো রাত্রিবেলা একটুখানি আলুর তরকারি করেছিলাম। জানি আজকে ভয়েস দিতে গিয়ে না প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ আমার হঠাৎ করেই খুব গলা ব্যথা। তো জানি না এরপরে আবার কি হবে, কারণ সামনেই আমার পরীক্ষা রয়েছে। তো যাই হোক, এখানে রাত্রিবেলা খেয়ে নিলাম আলুর তরকারি, তার সাথে মুড়ি। আর এখানে ল্যাপটপটা যেহেতু অন করা ছিল, আমি কিছু করছিলাম, হ্যাঁ কিছু করছিলাম মনে হয়। তো সেই জন্য এখন ল্যাপটপটা ঢুকিয়ে দেবো, তাই বারবার করে দেখছিলাম যে কটা বাজে, কী করেছি না করেছি সবই চেক করে নিলাম। তো এখন শাটডাউন করে রেখে দেবো। আর ওই যে ল্যাপটপের ব্যাগটা রয়েছে ওটা আমি ওখানেই রেখে দিই। এই দেখো, মানে শাটডাউন করতে গিয়ে আমি লক করে দিয়েছিলাম, তো আবার ওই জন্য ইয়ে করলাম। আর ল্যাপটপে না মাঝে মাঝে আমি কাজও করি, সিনেমা দেখি, বই দেখি, বেশ ভালোই লাগে আমার। আর সন্ধ্যাবেলা যেহেতু মোগলাই খেয়েছি আর বাবা মাও খেয়েছে, তো কারোরই সেরকম একটা এখন খিদে নেই। তো ওই জন্য সব হালকা ফুলকাই খাওয়ার হবে, মানে মা আমি দুজনেই আর কি মুড়ি খাবো। আর বাবার জন্য 3টে রুটি করা হবে, তো বাবা রুটি খাবে। আর এখন আমি দুদিকে বেনুনি করে সুন্দর করে ভালো মেয়ের মতো এখন শুয়ে পড়বো। তো এখন কটা বাজ বলো তো, 10:46। তো এখন শুতে শুতে আমাদের মোটামুটি 11টা, সাড়ে 11টা। এখন ওই কাজকর্ম করছে মা আর কি রান্নাঘরে, আর আমি এখানে ওষুধ খেয়ে নিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নেক্সট দিন একটা নতুন ভিডিওর সাথে নতুন রূপে নতুনভাবে তোমাদের সামনে আবার আসবো। আর চেষ্টা মানে একটা আইডিয়া মাথাতে ঘুরছে ভ্লগটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। তো দেখি কতদূর কী করতে পারি আমি। আর রাত্রিবেলা তো যথারীতি আমার কাজ হলো ওষুধ খাওয়া, মানে ওষুধ তো আমাকে সবসময় খেতে হবে। তো তোমরা দেখতে থাকো আর কমেন্ট